আমার তো বয়স হয়ে গেল, আর কতদিন বাঁচব? বয়স কত? 50, 60, 70, আরও বেশি। ভাবছেন তো এবার যাওয়ার পালা? ভুল ভাবছেন প্রিয় বন্ধু, ভুল ভাবছেন। জন্ম, মৃত্যু, বিবাহ এটা কেউ কোনোদিন বলতে পারে না। কার কখন মৃত্যু আছে ভাই কেউ বলতে পারে? একমাত্র স্বয়ং বিধাতাই জানেন। তাই কেন ভাবছেন যে বয়স হয়ে গেছে আপনি চলে যাবেন পৃথিবী ছেড়ে? যে কদিন বেঁচে আছি বরং হেসে খেলে আনন্দে জীবনটা যাতে এনজয় করতে পারে চেষ্টা করুন, এটাই ভাবুন। অনেক পুণ্য করলে ভাই মনুষ্য জীবন পাওয়া যায়। যতটুকুন পেয়েছেন বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন নিজেকে বিন্দাস রাখতে হবে। আপনার যেটা করতে ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলছে দেখলেন মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন। এই যে আপনি ভাবছেন না যে আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট সমস্যা, না প্রিয় বন্ধু, আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তবে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্টে ভরা এমন বহু মানুষ রয়েছেন। কার একটা হাত নেই, কার একটা পা নেই, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জোটে না। ভাবুন না তাদের কথা, বরং আপনি অনেক কিছু পেয়েছেন, তাতেই খুশি থাকুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি সবসময় নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি সবসময় নিজের কাছে বয়সের দোহাই দেখান যে আমার তো বয়স হয়ে গেছে, ভাই বয়সে কি আসে যায়? আচ্ছা এই কথাটা কি জানেন এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন? এটা কি জানেন? কি করে? এই বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে। সমস্ত বয়স্ক মানুষদের আমার প্রণাম জানাই। তাহলে কেন আপনি ভাবছেন যে আপনি দুর্বল, আপনি অসহায়? স্ট্রং রাখতে হবে, নিজেকেই স্ট্রং রাখার চেষ্টা করুন এবং এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আপনি যদি কথায় কথায় সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন, একটা ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও যদি আপনি পরিবারের সবার উপর ছেড়ে দেন, মানে নিজের থেকে কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই, নিজের থেকে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি যদি ভাবেন যে না তারা যেটা বলবে সেটা হবে, তো বেশ পরবর্তীকালে একটা সময় দেখবেন আপনাকে আর জিজ্ঞেসই করছে না কোনো কাজে, কারণ সেই ভুলটা তো আপনি প্রথমে করে এসেছেন। আর তখন দেখবেন নিজেকেই খারাপ লাগবে যে এত বড় একটা সিদ্ধান্ত তারা সবাই নিয়ে নিল, আমাকে একবার জিজ্ঞেসই করলো না। এরকম হচ্ছে হামেশা। তাই প্রিয় বন্ধু আমি বলছি যে এবার থেকে নিজেকে গুরুত্ব দিন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। মানুষের উপর অন্ধবিশ্বাস করতে যাবেন না, অধিক ভরসাও করতে যাবেন না, কারণ আজ যে মানুষটাকে এত আশা করে ফেলছেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনাকে ঠকিয়ে আপনাকে কষ্ট দিয়ে পালাবে। বুঝলেন?